তারপর লাস্ট একটা প্রশ্ন যে ভাই, পড়া আগায় না, পড়ার গতি নাই, একটা না পড়ার ধৈর্য হয় না, একটা না ক্লাস করার ধৈর্য হয় না, এফেক্টিভলি পড়ার উপায় কি? সারাদিন পড়তেছি কিন্তু পড়া আগাচ্ছে না। তো এই ক্ষেত্রে সলিউশন হচ্ছে যে আসলে পড়ার তো কোনো চিহ্ন থাকে না যে তুমি পড়ছো। তুমি একটা 7 ঘন্টা ক্লাস করছো, তোমার কোনো চিহ্ন নাই যে তুমি 7 ঘন্টা ক্লাস করছো। যদি তুমি 7 ঘন্টা ম্যাথ করতে, সেই 7 ঘন্টার ম্যাথ তো খাতার মধ্যে থাকতো, আরেকবার তাকায় দেখতে পারতা। তো এটা কাজে দেয় বেশি। আমি সবসময় এনকারেজ করি যে ক্লাস কম করো, কোশ্চেন সলভ বেশি করো। খাতা ভর্তি তোমার কোশ্চেন সলভ থাকবে, ফর্মুলা লেখা থাকবে, ডায়াগ্রাম আঁকা থাকবে, ম্যাপ করা থাকবে যে হ্যাঁ কোন টাইপে কোন ভ্যারিয়েবল থেকে কোন ভ্যারিয়েবল আমরা নিয়ে আসি। ক্লাস একটু কমায় দাও, অনলাইন ক্লাস যদি করো, রেকর্ডেড ক্লাস একটু কমায় দাও। অফলাইন ক্লাস যদি করো, যদি খুব প্রয়োজন না হয়, অফলাইন ক্লাস রেগুলার করার প্রয়োজন নেই। টাইম অত এফিসিয়েন্টলি ইউজ হয় না অফলাইন ক্লাসে। তারপর অনেকে বলে মেইন বই পড়বো নাকি কোশ্চেন সলভ করবো। আর এখন তো মেইন বই পড়ার সময় তো না, কেমিস্ট্রিটা মেইন বই পড়তে হয়। কেমিস্ট্রিটা মেইন বই পড়বা। ম্যাথ আর ফিজিক্স এই মুহূর্তে মেইন বই পড়ার প্রয়োজন নেই, কারণ ম্যাথ আর ফিজিক্স তোমার আসলে মূলত কোয়েশ্চেন, ম্যাথ বেসড কোয়েশ্চেন থাকে, তাই প্রচুর সলভ করা উচিত। তুমি কোয়েশ্চেন ব্যাংকটা খুলো, খুলে দেখো যে কি কি প্রশ্ন আসছে, তুমি সেগুলাই বারবার সলভ করো। যেগুলো আটকাও, তুমি সেটা কনসেপ্ট বুক থেকে সলভ করো। এই যে সলভ গুলা করবা, সলভের মধ্যে যেগুলো আটকাবা, সেটার পাশে তুমি একটা কমেন্ট লিখে রাখবা যে এটা এই জন্য পারা যায় নাই। কোন একটা নোট লিখে রাখবা যে হ্যাঁ এরকম কেস হলে আমরা এইভাবে করে অ্যাপ্রোচ নিই, এইভাবে করে সলভ করি। এই যে তুমি সলভ করতেছো, পাশে কমেন্ট লিখে রাখতেছো, নোট লিখে রাখতেছো, এটা হচ্ছে তোমার একটা মানে পড়াশোনার আমল নামা টাইপের। একদিন সারাদিন এই কাজটা করে রাতের বেলা যখন তুমি খাতা উল্টায় দেখবা, তুমি দেখবা তুমি সারাদিনে এই কয় পৃষ্ঠা ম্যাথ করছো, এই চ্যাপ্টার ম্যাথ করছো, এই টাইপের ম্যাথ করছো। তখন তোমার ওটা ব্রেনের মধ্যে থাকবে যে হ্যাঁ আমি এগুলা করছি, এগুলো আমি পারি। ক্লাস করলে নিজেকে আরো অনেক এলোমেলো লাগে, একটু অগোছালো লাগে। আর ক্লাস করা অনেক অলস একটা ব্যাপার। তুমি বিছনায় শুয়ে টেবিলে বসে রেকর্ড দেখতেছো, এটা খুবই মানে অলস একটা ব্যাপার। তোমার ক্লাস দেখা উচিত যখন তুমি একটা টপিকে আটকায় গেছো, একটা টপিক পারতেছো না, তখন ওই সেই টপিকটা তোমার ক্লাস দেখা উচিত। এর বাইরে একটা নর্মাল টপিক, একটা নর্মাল সাবজেক্ট, নর্মাল টপিক, নর্মাল চ্যাপ্টার তোমার আসলে আগে কোশ্চেন ব্যাংক হাতে নিয়ে কোশ্চেন ব্যাংক সলভ করতে বসা উচিত। যেগুলো আটকাবা সেটা দেখবা কনসেপ্ট বুক থেকে, অ্যান্ড যেটা তুমি কনসেপ্ট বুক দেখেও বুঝবা না, সেটা তুমি গিয়ে এরপর ক্লাস করবা। ওই সার্টেন টপিক 1 ঘন্টা আধা ঘন্টা ক্লাস করে আবার ম্যাথ করতে ফেরত চলে আসবা। তো মানুষজন এই খাতা কলম নাই, টেবিলে বসে শুয়ে বিছনায় শুয়ে হচ্ছে অনলাইনে রেকর্ডেড ক্লাস দেখে, এটা মানে বেশ, আমার কাছে মনে হয় এটা বেশ ফাঁকিবাজির একটা নমুনা। তো এটা তোমার ম্যাথ ফিজিক্সে প্রচুর সারাদিন হাতে সলভ করা উচিত। কেমিস্ট্রি ক্লাস দেখা উচিত, কেমিস্ট্রি মেইন বই পড়া উচিত, কারণ কেমিস্ট্রি হচ্ছে কাইন্ড অফ অর্ধেক থিওরি অ্যান্ড অর্ধেক ম্যাথ। তো কেমিস্ট্রির বেলায় তুমি একটু থিওরি ক্লাস দেখো, কারণ কেমিস্ট্রি তো আসলে বইতেও একটু কঠিন করে দেখা, বাট স্টিল আমার মনে হয় কনসেপ্ট বুকে বেশ সহজ করে দেখা। তোমার কেমিস্ট্রি কনসেপ্ট বুক পড়া উচিত, ম্যাথ সলভ করা উচিত, অ্যান্ড সব সাবজেক্টেই তোমার ক্লাস কমায় দেওয়া উচিত। এক একটা চ্যাপ্টার নিয়ে 8-9 ঘন্টা করে ক্লাস করার কোনো আসলে মানে হয় না। অ্যাডমিশন পিরিয়ডে যেহেতু তোমার টাইম কনস্ট্রেন্ট থাকে, টাইম যেহেতু নির্দিষ্ট, এই রেকর্ডেড ক্লাস দেখা তোমার ক্লাসের সময়ের এফিসিয়েন্ট কোনো ইউজ না। তো রেকর্ডেড ক্লাস কম দেখো, হাতে খাতায় ম্যাথ সলভ করা একটু বাড়ায় দাও। আর কেমিস্ট্রির দিকে একটু আলাদা করে নজর দাও, কারণ আমি এর আগেও বলছি যে কেমিস্ট্রি তোমার জানে বাঁচাই দিবে অ্যাডমিশন হলে। যখন দেখবা যে ফিজিক্স পারতেছো না, ম্যাথ করে সময় কুলাচ্ছে না, তখন দেখবা যে কেমিস্ট্রি তুমি পারতেছো অ্যান্ড কেমিস্ট্রি করতে সময় কম লাগতেছে। তো একই সাথে তুমি কেমিস্ট্রি করে মার্ক উঠাই ফেলবা অ্যান্ড কেমিস্ট্রি করে তুমি হচ্ছে সময় বাঁচাই ফেলবা। সেই সময়টা গিয়ে তুমি হচ্ছে আবার ম্যাথে ইনভেস্ট করতে পারবা। তো কাজেই কেমিস্ট্রির দিকে একটু আলাদা করে বেশি নজর দাও, কেমিস্ট্রিরই ক্লাস করো কিছু, কনসেপ্ট বুক, মেইন বুক বারবার রিডিং করো। আর ম্যাথ ফিজিক্স আপাতত ক্লাস বাদ দিয়ে শুরুতেই কোশ্চেন ব্যাংক থেকে সলভ করা শুরু করো। যেগুলো আটকাও সেটা তুমি গিয়ে ক্লাস দেখো বা একটু কনসেপ্ট বুক রিডিং দিয়ে এসো। এভাবে করলে তুমি তোমার এই পুরো অ্যাডমিশন পিরিয়ডে যেই টাইমটা পাবা, এই টাইমটা তুমি এফিসিয়েন্টলি ব্যবহার করতে পারবা।